নবুয়ত প্রাপ্ত হওয়ার বিশাল একটা আলোচনা আছে, সুন্দর আলোচনা, কিভাবে নবুয়ত প্রাপ্ত হন। এই আলোচনাটা আমি সহিহ বুখারীর 3 নম্বর হাদিসে বিস্তারিত আছে, আমি এখান থেকে বর্ণনা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনে একাকী হেরা গুহায় ধ্যানরত ছিলেন, হেরা গুহায় ইবাদতে মগ্ন ছিলেন। সে সময় নবীজি খেয়াল করে দেখল একজন ফেরেশতা তথা জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। ফেরেশতা আসার পর নবীজিকে বলেন, ইকরা ও নবী, আপনি পড়েন। নবীজি বলেন যে আমি তখন বললাম আমি তো পড়তে জানি না। এই কথা শুনে জিবরিল আলাইহিস সালাম ফেরেশতা আমাকে তার বুকের সঙ্গে ধরে চাপ দিলেন, জোরে করে একটা চাপ দিলেন। নবীজি বলেন এই চাপ দেওয়ার পর আমার কষ্ট হলো। এবার আমারে আবার জিজ্ঞাসা করে, ও নবী ইকরা, আপনি পড়েন, আপনি পাঠ করেন। নবীজি বললেন আমি তখনও বললাম আমি তো পড়তে জানি না। এই কথা বলার পর ফেরেশতা দ্বিতীয়বার আবার আমাকে তার বুকের সঙ্গে জড়িয়ে ধরে জোরে একটা চাপ দিল। এরপরে ওই ফেরেশতা আমারে আবার জিগায়, ইকরা ও নবী, আপনি পড়েন। আমি দ্বিতীয়বার উত্তর করলাম আমি তো পড়তে জানি না। নবী বলেন তৃতীয়বার আমার সঙ্গে একই আচরণ করা হলো, জোরে চাপ দেওয়া হলো, আমি ব্যথা পেলাম, কষ্ট পেলাম। এরপর আমারে জিজ্ঞাসা করে, ইকরা ও নবী, আপনি পড়েন, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। 3টা আয়াত সে সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর নাযিল করে দিল। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3 নম্বর হাদিসের বর্ণনায় আসছে 3টা আয়াত তখন নাযিল হলো। তবে সহিহ বুখারীর অন্যান্য বর্ণনা এবং অন্যান্য হাদিসের বর্ণনা অনুযায়ী বোঝা যায় এবং জানা যায়, লেখা হয়েছে ওই সময় নবীজির উপরে সূরাতুল আলাকের 5টা আয়াত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। 5টা আয়াত নাজিল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীমের এই আয়াতটা নাজিল করে দিলেন। সূরাতুল আলাকের 5টা আয়াত নাজিল করলেন। এবার নবীজি ভয় পেয়ে গেল, কারণ একা একা নির্জনে নবীজি হেরা গুহায় সময় কাটাতেন, ইবাদতে মগ্ন থাকতেন। হঠাৎ করে যখন জিবরিল আলাইহিস সালাম আগমন করেছেন, আবার এইরকম নবীজিকে চাপ দিয়েছেন, তখন নবীজির অন্তরের মধ্যে ভয় তৈরি হয়ে গেছে, চিন্তিত হয়ে গেলেন। নবীজি দৌড়ে গিয়া পরিবারের কাছে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রীকে বলে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, তুমি জলদি করে আমাকে জাম্মিলুনি, ইবারত আসছে জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল মুড়ি দিয়ে দাও, আমাকে চাদর আবৃত করে দাও। যখন এই কথা বলা হলো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কম্বলের মধ্যে ঢুকিয়ে নিল, চাদর আবৃত করে নিল। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় যখন কেটে গেল, এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সব ঘটনা বিস্তারিত বর্ণনা করলেন। নবীজি পুরো ঘটনা জানালেন, এই কাহিনী হয়েছে। এবং নবীজির সাথে সাথে খাদিজাতুল কুবরারে বলে, ও খাদিজা, আমার আশঙ্কা হয়, আমার ভয় করে। খাদিজাতুল কুবরা বলে, আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনার কোনো ক্ষতি করবেন না, কারণ আপনি এখানে 5টা কথা বলেছিলেন। 5টা কথা বলে নবীজিকে সাপোর্ট করেছিলেন, সাহায্য গিয়েছিলেন। 1 নাম্বার নবীজিকে বলেছিলেন, ও নবী, আপনার ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ তাআলা আপনার ক্ষতি করবে না, কারণ আপনি মেহমানদের সঙ্গে সদাচরণ করেন, আপনি মেহমানদের সঙ্গে ভালো আচরণ করেন, ভালো ব্যবহার করেন, অসহায়দের দায়িত্ব গ্রহণ করেন। এরপরেও নবী দুঃস্থ যারা রয়েছে, অভাবী যারা রয়েছে, আপনি তাদেরকে সহযোগিতা করেন। ও নবী, শুধু তাই না, আপনি মেহমান আসলে ভালো আপ্যায়নের ব্যবস্থা করেন। 5 নম্বরে বলেছিলেন, ও নবী, আপনি হক পথে দুর্দশাগ্রস্ত ব্যক্তিদেরকে সহযোগিতা করেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোনো ক্ষতি করবে না, আপনি টেনশন নিয়েন না। নবীজিকে সাহায্য গিয়েছিল। এখান থেকে কিন্তু আমাদের একটা বড় শিক্ষা আছে, আমাদের মা বোনদের জন্য শিক্ষা। স্বামী যখন কোনো বিষয়ে হতাশাগ্রস্ত হয়ে যাবে, টেনশনে পড়ে যাবে, টাকা পয়সার টেনশন, বিভিন্ন টেনশন, তখন আমার মায়েদের উচিত, নারীদের উচিত স্বামীকে তখন সহযোগিতা করা, সাপোর্ট দেওয়া মানসিকভাবে।
মানসিকভাবে সাপোর্ট করা, যে আপনি টেনশন করেন না, এটা ঝামেলা আল্লাহ তাআলা মিটিয়ে দেন, এভাবে সাপোর্ট করা। অথচ আমাদের সমাজে সাপোর্ট তো হয় না, আরো হতাশ করা হয়। ওই সময় আমরা আরো প্রেশার দিই স্বামীদেরকে, এটা ঠিক না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমরা শিক্ষা পাই যে স্বামী যখন কোনো পেরেশানিতে পড়বে তখন তাকে সাপোর্ট করতে হবে। এরপরে নবীজির চিন্তায় খাদিজাতুল কুবরা চিন্তিত হয়ে গেলেন, নবীজি অনেক পেরেশান হয়ে গেলেন। হঠাৎ করে কোন জায়গা থেকে একজন ব্যক্তি এসে, অচেনা ব্যক্তি এসে আমার উপরে ওহী নাজিল করলো, এই পড়াগুলো আমাকে পড়ালো, আমাকে পাঠ করালো। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কি হচ্ছে? নবীজির চিন্তা দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে পড়ে গেল তার চাচাতো ভাই ওরাকা বিন নফেলের কথা। সে ছিল খ্রিস্টীয় এক পণ্ডিত। তার চাচাতো ভাইয়ের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর সব কিছু বিস্তারিত বর্ণনা করলেন। নবীজি সব কথা তার কাছে খুলে বললেন। সব ঘটনা বলার পর ওরাকা বিন নফেল বলল, আপনি হলেন রাসূল, আপনি হলেন বার্তা প্রেরক। এ কথা বলার পর ওরাকা বিন নফেল আফসোস করে বলে, হায় আফসোস, আমি যদি ওই সময় যুবক থাকতাম, আমি যদি ওই সময় জীবিত থাকতাম, যখন আপনাকে আপনার কওমেরা বহিষ্কার করবে, আপনাকে এলাকা থেকে তাড়িয়ে দেবে, আপনার গ্রাম থেকে তাড়িয়ে দেবে। নবী তখন আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, আমার জাতি, আমার পরিবার, আমার লোকেরা কি আমাকে এই জায়গা থেকে বহিষ্কার করবে, বের করে দেবে? তখন ওরাকা বিন নফেল বলে, শুধুই আপনাকে না, ইতিপূর্বে যত নবী রাসূল এসেছে, যারা এরকম ওহী নিয়ে এসেছে, তাদের সঙ্গে এই আচরণ করা হয়েছে, তাদেরকে তাদের এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে, তাদের উপরে জুলুম নির্যাতন করা হয়েছে। আপনাকেও এলাকা থেকে বের করে দেওয়া হবে, আপনার সঙ্গেও এইরকম খারাপ আচরণ করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে সবকিছু শুনলেন। ওরাকা বিন নফেল তখন আরেকটা কথা বলেন যে, আমি যদি ওই সময় বেঁচে থাকি, যখন তোমার উপরে অত্যাচার করা হবে, তুমি যখন এই ওহীর বাণী মানুষের পৌঁছাইবা মানুষের কাছে, তখন তোমাকে নির্যাতন করা হবে, ওই সময় যদি আমি বেঁচে থাকি, জোরালো ভাবে আমি তোমাকে সহযোগিতা করব।